আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স এবং ডিগ্রি শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা যারা অনার্স এবং ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছো, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। কারণ আজকে আমি তোমাদেরকে একটা জরুরি বিজ্ঞপ্তি শেখাবো, অর্থাৎ জরুরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তি, নতুন বিষয়। তোমাদের কিন্তু এখন থেকে একটা নতুন বিষয় অ্যাড হয়েছে, সেটার নাম হলো কম্প্রিহেন্সিভ ইংলিশ। কম্প্রিহেন্সিভ ইংলিশ। তোমরা যারা যারা অনার্স এবং ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছে, অনার্স ও ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবর্ষ 2024-2025 থেকে কিন্তু এই সাবজেক্টটি কার্যকর হবে। আজকে আমি তোমাদেরকে কম্প্রিহেন্সিভ ইংলিশ এই সম্পর্কে টোটাল এ টু জেড তোমাদেরকে ধারণা দিব। তোমাদের কম্প্রিহেন্সিভ ইংলিশ এই সাবজেক্টটি অনার্স এবং ডিগ্রির কোন বর্ষে রয়েছে এবং এর সিলেবাস কি হতে পারে সে সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বিস্তারিতভাবে ধারণা দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার, তোমরা দেখতেছো রকিবুল 24 পাবলিকেশন। তো দেখো, রকিবুল 24 পাবলিকেশনের সৌজন্যে কিন্তু আজকে কম্প্রিহেন্সিভ ইংলিশ সম্পর্কে তোমাদেরকে এ টু জেড ধারণা দেওয়া হবে। তো দেখো, এটি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ। তো কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এই নোটিশটি 20/4/2026 প্রকাশিত হয়েছে। তো দেখো, প্রজ্ঞাপনে কি বলা হয়েছে, প্রজ্ঞাপনটি কি ছিল। তো দেখো, 2024-25 শিক্ষাবর্ষ হতে স্নাতক স্নাতক পাস ও সম্মান দ্বিতীয় বর্ষের সিলেবাসে কম্প্রিহেন্সিভ ইংলিশ কোর্স অন্তর্ভুক্তি প্রসঙ্গে। তো কি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে একটু দেখে নাও তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ থেকে। তো দেখো, নোটিশটি কি বিষয় তো বলে দিলাম, বিস্তারিত দেখো। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতক পাস ও সম্মান প্রোগ্রামে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক পাস ও সম্মান প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের সিলেবাসে 4 ক্রেডিটের, ক্রেডিট হবে কত, 4 ক্রেডিটের কম্প্রিহেন্সিভ ইংলিশ কোর্সটি অন্তর্ভুক্ত করা হয়েছে। কোর্সটি দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থী আবশ্যিক কোর্স হিসাবে অধ্যয়ন করবে। তো দেখো, তোমরা যারা যারা অনার্স, অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষ, এটিতে কিন্তু বলা হয়েছে দেখো কম্প্রিহেন্সিভ ইংলিশ, এখানে স্নাতক পাস ও সম্মান ডিগ্রি দ্বিতীয় বর্ষ, অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষ। শিক্ষাবর্ষ কত, 2024-25 থেকে কম্প্রিহেন্সিভ ইংলিশ এই সাবজেক্টটি তোমাদেরকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে, সকল বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য। তো দেখো, এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ। তো দেখো, আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনাটি দেখো, অনার্স এবং ডিগ্রি পাস উভয় পর্যায়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। শুধুমাত্র যে অনার্সের ক্ষেত্রে কম্প্রিহেন্সিভ ইংলিশ কোর্সটি থাকবে তা নয়, ডিগ্রি দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো দেখো, বিষয় প্রজ্ঞাপনের শিরোনামে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষ হতে স্নাতক পাস ও সম্মান দ্বিতীয় বর্ষের সিলেবাসে কম্প্রিহেন্সিভ ইংলিশ কোর্সটি অন্তর্ভুক্ত প্রসঙ্গে। তো দেখো, এখানে স্নাতক পাস বলতে ডিগ্রি কোর্সকে বোঝানো হয়েছে, স্নাতক পাস বলতে ডিগ্রি কোর্সকে বোঝানো হয়েছে এবং সম্মান বলতে অনার্স কোর্সকে বোঝানো হয়েছে। তোমরা অনেকে এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলা যে কম্প্রিহেন্সিভ ইংলিশ কি শুধু অনার্সে হবে নাকি ডিগ্রিতে হবে। এর উত্তরটি হলো অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষাবর্ষ 2024-25 এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষ শিক্ষাবর্ষ 2024-25 থেকে সিলেবাসে 4 ক্রেডিটের কম্প্রিহেন্সিভ ইংলিশ কোর্সটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি তোমাদের বিএ, বিএস, বিবিএ এবং তোমাদের অনার্সে যতগুলো ডিপার্টমেন্ট আছে সকল ডিপার্টমেন্ট এবং বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ তোমাদেরকে অবশ্যই কম্প্রিহেন্সিভ ইংলিশ 4 ক্রেডিটের এই সাবজেক্টটি পড়তে হবে, এটা বাধ্যতামূলক। এখন দেখো, এই কম্প্রিহেন্সিভ ইংলিশটি কোর্সটিতে কি কি থাকতে পারে, কম্প্রিহেন্সিভ ইংলিশ কোর্সটিতে কি কি থাকতে পারে সে সম্পর্কে ধারণা। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো
এই সিলেবাসে কি কি থাকবে সে সম্পর্কে কিন্তু বলে নাই, তারপরে আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি। তবে কিছুদিনের মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কম্প্রিহেনসিভ ইংলিশ এই কোর্সের মধ্যে কি কি থাকবে সেটি নোটিশ আকারে প্রকাশ করবে, তারপরে তোমাদেরকে আমি একটা ধারণা দিচ্ছি। কম্প্রিহেনসিভ ইংলিশ কোর্সটিতে সাধারণত শিক্ষার্থীদের ইংরেজি ভাষার 4টি বিষয় প্রধান দক্ষতা অর্জনের জন্য তৈরি করা হয়েছে। প্রথমটি দেখো, লিসেনিং মানে শোনা, স্পিকিং বলা, রিডিং পড়া, রাইটিং লেখা। যেহেতু এটি 4 ক্রেডিটের একটি কোর্স, তাই এর সিলেবাস বেশ বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সাবজেক্টটি কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন হবে, সেভাবেই ইংলিশ শেখানোর জন্য কিন্তু এই সাবজেক্টটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলামে অ্যাড করেছে। তো দেখো এই সিলেবাসে কি কি থাকতে পারে। প্রথমটি হলো রাইটিং ও ভোকাবুলারি। তো দেখো রাইটিং কম্প্রিহেনশন, যেটাকে সিনঅ্যান্সিং বলা হয়, সেটি অর্থ প্যাসেজ বুঝে এবং তার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, যেমনটা অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারের ইংরেজিতে আছে। এটা সাধারণত প্যাসেজ রাইটিং, একটা প্যাসেজ দেওয়া থাকবে, তার আন্ডারে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তর দিতে হবে। পরেরটি দেখো ভোকাবুলারি ডেভেলপমেন্ট, অর্থাৎ নতুন শব্দের ব্যবহার, সেটা থাকতে পারে সমার্থক শব্দ বা বিপরীত শব্দ এবং বাক্য রচনা করা। এবার দেখো 2 নম্বর যেটি থাকতে পারে তোমাদের এই কম্প্রিহেনসিভ ইংলিশে, সেটি দেখো কি থাকতে পারে, গ্রামার পার্টে। তো দেখো গ্রামার পার্টে তোমাদের কি থাকতে পারে, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট। এখানে ফাংশনাল গ্রামার যেমন টেন্স, আর্টিকেল, প্রিপজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, সেন্টেন্স কারেকশন, এভাবে তোমাদের যতগুলো গ্রামার আছে সে গ্রামার গুলো এখানে থাকতে পারে। এবং দেখো রাইটিং স্কিলের মধ্যে তোমাদের কি থাকতে পারে, প্যারাগ্রাফ রাইটিং, এসে রাইটিং, এগুলো থাকতে পারে। ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, ইমেল রাইটিং, সিভি রাইটিং, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে থাকতে পারে। আমি তোমাদেরকে কম্প্রিহেনসিভ ইংলিশ সিলেবাসটি কি থাকতে পারে সে সম্পর্কে ধারণা দিচ্ছি। এবং দেখো সামারাইজিং বা কোনো কিছুর সামারাইজিং করা, বড় অনুচ্ছেদকে সংক্ষিপ্ত করে এর মূল ভাবগুলো লেখা, এটিও কিন্তু তোমাদের থাকতে পারে। এবং দেখো তোমাদের কি থাকতে পারে, তোমাদের কিন্তু রিপোর্ট রাইটিংও থাকতে পারে, যেমনটা ডিগ্রি থার্ড ইয়ারে বর্তমান রয়েছে। এরপরে দেখো 4 নম্বরে কি আছে, লিসেনিং ও স্পিকিং। তোমাদের লিসেনিং এবং স্পিকিং থাকতে পারে, অর্থাৎ স্পিকিং এবং কমিউনিকেশন স্কিল, দৈনন্দিন পরিস্থিতি, প্রেজেন্টেশন এবং বিভিন্ন প্রকার সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রয়োজনীয় ইংরেজি কথোপকথন। অর্থাৎ এই কোর্সটি কিন্তু স্পিকিং এবং রাইটিং এর প্রতি খুব মনোযোগ দেওয়ার কারণেই তৈরি করা হয়েছে, যাতে এই কোর্সটি পড়ে অনার্স এবং ডিগ্রি শিক্ষার্থীরা খুব সহজেই বিদেশে গিয়ে ইংরেজিতে কথা বলতে পারে। এবং দেখো ট্রান্সলেশন বা অনুবাদ, অর্থাৎ বাংলা টু ইংলিশ, এরকম ট্রান্সলেশনও কিন্তু এই কোর্সটির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তো শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য জাস্ট ধারণা দিলাম, তোমাদের ডিগ্রি 2য় বর্ষ এবং অনার্স 2য় বর্ষে যে কম্প্রিহেনসিভ ইংলিশ কোর্সটি নতুন অ্যাড করা হয়েছে, অর্থাৎ তোমাদের যে নতুন কোর্সটি অর্থাৎ কম্প্রিহেনসিভ ইংলিশ, এই কোর্সটির মধ্যে কি কি থাকতে পারে এবং এই কোর্সটি কাদের জন্য, আমি দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে, তাই আমি এটি ক্লিয়ার করে দিলাম। তোমরা যারা 2024 এবং 2025 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তাদের জন্য অনার্স এবং ডিগ্রি পাস, অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি সেকেন্ড ইয়ারের জন্য এই কোর্সটি বাধ্যতামূলক করা হয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই রকিবুল 24 এর ফেসবুক পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেলটি সেটি সাবস্ক্রাইব করে রাখবা। এই চ্যানেলগুলোতে তোমাদের কম্প্রিহেনসিভ ইংলিশ একদম সহজভাবে শেখানো হবে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি এবং আমার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটি অবশ্যই শেয়ার করে রাখবা এবং তোমাদের টাইমলাইনে ফলো করে রাখবা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের যখনই সিলেবাস প্রকাশিত হবে সেই সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আমি ক্লাস নিব ইনশাআল্লাহ। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।